বাংলাদেশের জনপ্রিয় একটি ফল হলো আখ ফল। দেখতে যতটা সুন্দর, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আর সেই আখ ফল এখন নরসিংদীতেই উৎপাদিত হচ্ছে। তো চলুন ঘুরে দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে যাব নরসিংদীর একটি আখ খেতে। যদিও আখ ফল বাংলাদেশের কমন একটি ফল, তবুও আখ ক্ষেতের যে একটা সৌন্দর্য সেটি আপনি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। আমরা এরকম অনেক ফলই খেয়ে থাকি যার চাষাবাদ পদ্ধতি আমরা জানিই না। তার মধ্যে অন্যতম হচ্ছে এই আখ। বাংলাদেশে আখের রস ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে চিনি, মিঠাই, মিষ্টি ইত্যাদি। তো যাই হোক, আমি আপনাদের শিক্ষণীয় কিছুই শিখাইতে আসি নাই। আমি জাস্ট এসেছি এখানকার সৌন্দর্যটা দেখানোর জন্য। তো চলুন আর দেরি না করে আখ ক্ষেতের ভেতরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি কোথায়? আমি আজকে আখ খেতে। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের এলাকার একটি আখ খেতে। আমাদের নরসিংদীতে এটাকে আখ বলা হয়, অনেক জায়গায় এটাকে গ্যান্ডারি অথবা অন্যান্য অনেক নামে ডাকা হয়। কিন্তু আজকে আমরা যে ক্ষেতটিতে আসছি, এই গাছগুলো এখনো তেমন বড় হয় নাই। এই যে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন এই গাছগুলো এখনো তেমন বড় হয় নাই। যদি বড় হয় এগুলো আরো মোটা হবে এবং আরো পাকবে, তখন এগুলাকে বাজারজাত করা হবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি আপনাদেরকে এই পুরো গ্যান্ডারি ক্ষেতটাকে অর্থাৎ আখ ক্ষেতটাকে পুরোটা ঘুরে দেখাবো। আসলে এটা পুরোটা দেখতে কেমন, এর কি প্রক্রিয়াগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সাথে। আখ ক্ষেতগুলো সাধারণত সিরিয়াল বাই সিরিয়াল লাগানো হয়, যেটাকে নরসিংদীর ভাষায় বলা হয় কেল বাই কেল। আখ গাছের গুঁড়োগুলোতে যেন পানি জমতে না পারে সেজন্য গাছের গুঁড়িগুলো মাটি দিয়ে উঁচু করে দেওয়া হয়। তাছাড়া ভেতরে অনেকটাই খোলামেলা জায়গা থাকে, যাতে করে ক্ষেতের ভেতরের অন্যান্য কাজগুলো খুব সহজেই করা যেতে পারে। আখ ক্ষেতের ভেতরের এই সুন্দর দৃশ্যটি আমার চোখ জুড়ানো ছিল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আখগুলো এখনো তেমন মোটা হয় নাই। আর মাত্র 2 মাসের অপেক্ষা। 2 মাসের পর থেকেই এই আখগুলো অনেক মোটা আর বাজার উপযুক্ত হয়ে উঠবে। এখানকার কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম, গত বছর এখানকার আখের বাজার খুবই খারাপ গিয়েছে। আশা করছি এবছর কৃষকরা ভালো দাম পাবেন। তবে ক্ষেতের মধ্যে অনেকেই আখ ফল নষ্ট করে। দেখুন, এখানে আখগুলো বড় হতে না হতেই কেউ একজন গাছগুলোকে নষ্ট করে দিয়ে গেছেন। আসলে আমরা কখনো কখনো ভুলে যাই আমরা যে মানুষ হয়ে এরকম বিবেকহীন কাজ কেউ কি করতে পারে? এই কাজটি যেই করেছেন, কাজটা করা একদমই ঠিক হয় নাই। কিছুক্ষণের মধ্যে ক্ষেতের মালিক খেতে চলে আসলো এবং তিনি সাথে কিছু কীটনাশক নিয়ে এসেছেন। তারা বলেন এই ক্ষেতগুলোতে কীটনাশক প্রয়োগ না করলে পোকামাকড়ের উপদ্রব খুব বেড়ে যায়। ভালো ফলন আর পোকামাকড় থেকে রেহাই পেতে জমিতে নির্ধারিত পরিমাণ কীটনাশক ব্যবহার করা খুবই প্রয়োজনীয়। আমি এই প্রথমবার আখ খেতে এসেছি। আখ খেতে আসার পর আমি অনেক কিছুই জানতে পারলাম। অনেকের নিজের এলাকায় হয়তো এই আখের চাষ খুব বেশি হয়, কিন্তু আমাদের এলাকায় খুব বেশি একটা আখের চাষ হয় না। মাঝে মাঝে কিছু নির্ধারিত এলাকায় এই আখের চাষগুলো হয়ে থাকে। তো যাই হোক, নরসিংদীর এই আখ খেতে এসে আমার কাছে খুবই ভালো লাগলো। এখানকার মানুষগুলো ছিল খুবই চমৎকার। আখ ক্ষেত নিয়ে আপনাদের অভিজ্ঞতাটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।